আবহাওয়ার খারাপ, বিভিন্ন জেলায় মানুষ বন্যায় বিপদের সম্মুখীন হইতেছে। আজকে এক খবরে দেখলাম সম্ভবত রাত্রে করে বন্যার পানি ঢুকেছে, বাপ ঘুমিয়েছিল সম্ভবত, আর বাচ্চাটা কিভাবে সজাগ হয়েছে, আর ঘরের ভিতরে পানি ঢুকছে, আর বাচ্চাটা পালং থেকে পড়ে 8 মাসের বাচ্চা, মাত্র 8 মাসের, 8 বছরেরও নয়, 80 বছরের নয়, 8 মাসের বাচ্চাটা মারা গেছে এই পানিতে পড়ে, পালং থেকে পড়ে। মা বাবা ঘরে যারা আছেন বলতে পারে না, অথবা অন্য সময় হোক, যেভাবে হোক মারা গেছে। দেখেন কত বড় বিপদের সময়, কত কষ্টের সময়। এরকম বন্যা আমাদেরকেও শিক্ষা দেয়, জানান দিতেছে, হে মুসলমান, তোমার এলাকায় এক সময় এরকম বন্যা হয়েছে, হইতেও পারে এই বছর, তুমিও নাফরমান থেকে ফিরে আসো, তুমিও আল্লাহর হুকুম আদায় করো। আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর হুকুম আদায় করার জন্য বলতেছেন, কমপক্ষে নাফরমানিতে বাঁচার করে আমরা আল্লাহর হুকুম নামাজটা আদায় করব। হাদিস পড়ছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব দেওয়া হবে সেই বিষয়টা হলো নামাজ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব দেওয়া হবে মানুষের কাছ থেকে, সেই হিসাবটা হলো নামাজ। সেই নামাজটা কিরকম হলে মানুষের কি হবে? হাদিসের মধ্যে বলে, যার নামাজের সেই হিসাব দিতে পারবে, নামাজ দুনিয়ার মধ্যে ঠিক মতো পড়েছে, ওই ব্যক্তি হলো কৃতকার্য। আর এই ব্যক্তি মুক্তি পাবে। সুবহানাল্লাহ। এবং যারা নামাজ সুন্দর হবে না, এবং যার নামাজটা সুন্দর হয়ে যাবে, নামাজের হিসাবে যে ব্যক্তি আটকে যাবে, এই ব্যক্তি বলা হয় সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ব্যক্তি কঠিন সম্মুখীন হয়ে ধ্বংসপ্রাপ্ত হবে। দেখা গেল আমরা নামাজটা গুরুত্ব দিব। হাদিসের মধ্যে নবীজি নামাজের গুরুত্ব বলেছেন, কিয়ামতের দিন আর কোনো আমলের হিসাব আগে নেওয়া হবে না, রোজার আগে হিসাব নেওয়া হবে না, যাকাতের আগে হিসাব নেওয়া হবে না, সর্বপ্রথম হিসাবটা নেওয়া হবে মানুষের কিয়ামতের দিন নামাজের হিসাব। মানুষের নামাজটা আদায় হয়েছে কিনা। এত আমলের মধ্যে আপনাদের দিকে প্রশ্ন ঢুকে না, এত আমলের মধ্যে নামাজের প্রশ্নটা আসে না। রোজা আছে, যাকাত আছে, হজ আছে, এরকম গুরুত্বপূর্ণ ফরজিয়া বিষয় সমাজ থেকে আল্লাহ তাআলা হিসাব দিতে পারতেন, কিন্তু না। নবীজি বলেন হাদিস দ্বারা নামাজে যে ব্যক্তি কৃতকার্য হবে, এর দ্বারা বাকি যে তার আমল আছে, আমলের যদি কমতি হয়, তাহলে আল্লাহ তাআলা নামাজের এই কৃতকার্যতা, নামাজ সুন্দর করে পড়ার কারণে একটা আমল যদি দুর্বল হয়, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে নাজাত দান করবেন, এই ব্যক্তি সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এমন কথা হলো নামাজটা এত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ নামাজ সুন্দর হওয়ার কারণে নামাজের হিসাব যে ঠিক মতো দিবে, কিয়ামতের দিনে এই ব্যক্তি এই জাহান্নামের আযাব থেকে নাজাত পাইবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে, এই ব্যক্তিটা হিসাবের মধ্যে কৃতকার্য হয়ে যাবে। প্রশ্ন কিভাবে? দেখবেন আমাদের দুনিয়াতেও পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষায় কিন্তু পরীক্ষার যতটা সাবজেক্ট, ওইটা বই আছে, ইংলিশ, বাংলা, গণিত, সমাজ, এরকম কয়েকটা বই আছে। এই বইটার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বই আছে। মনে করে ইংলিশ, গণিত, এগুলা গুরুত্বপূর্ণ বই, সমাজ, এগুলার মধ্যে যদি কোনো ছাত্র এবার অন্যান্য সাবজেক্টের কম হয়, তাহলে এই ছাত্রদের পাস করতে হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টগুলো যদি অর্থাৎ ফেল বা 33 নিচে পায়, 30 পায়, আর বাকি যে সাবজেক্ট আছে, মনে হয় বাংলা আছে, অন্য আরো সমাজ আছে, এগুলো যদি সে নম্বরের বেশি পায়, 99 পায় সাবজেক্টে, আসল যে সাবজেক্ট যেগুলো আছে না, গণিত বলেন,
বা ইংরেজি বলে সমাজ বলে এগুলা সে কিসের দিছে পাইতেছে 33-এর দিছে পাইতেছে বলেন কি এই ছাত্রকে পরীক্ষা তাকে ফার্স্ট দিবে এই ছাত্রকে ফার্স্ট দিবে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলা তা নম্বর কম পাইছে কিন্তু যেগুলা গুরুত্বপূর্ণ এগুলা বেশি পাইছে এই ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলা দেখবেন বান্দায় কি রকম করছে কি রকম আল্লাহ কথা দুনিয়া নামাজটা আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম হিসাব দিবে আর এই নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম নাফরমানি থেকে ফিরে আসা যায় আল্লাহর নিয়ামতের শুকর আদা করে আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে তোমাদের আমি জান্নাত যেদিকে বরকত সম্পদের দিকে আল্লাহ তাআলা তোমাদের বরকত দান করব আমাকে বৃদ্ধি করে দেব ঘরের শান্তি বৃদ্ধি করে দেব সবকে দূর করে দেব আর যদি কি না করমানি করো আল্লাহ কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ আর যদি আমার নাফরমানি করে বান্দা তাহলে আমার আযাব আমার কাফার করে গ্রেফতার করা যায় যেমন থেকে দুনিয়া জেলখানার আগুনে দোয়া নয় ওই দিন করে ফুলের মাধ্যমে মন্দির তারাবি করে আইনের পাখর বাহির করে এই ব্যক্তি জেল থেকে সে জামিনে বাইরে হয়ে যাবে অনেক বড় বাংলাদেশে বাইরে হয়ে গেছে কিন্তু তার সম্পর্ক আমাদের মতো মুল্লা বেটা দাঁড়িয়ে আছে টাকা নাই এরকম ব্যক্তিকে দেখবেন ফাঁসির রাষ্ট্রে থাকে ফাঁসির আসামি বানিয়ে থাকে কন্ডেম সেলের মধ্যে রাখা হয় আর তার অত্যন্ত বেশি প্রভাব প্রতিপত্তি বেশি মন্ত্রী খ্রিস্টান হয়ে গেছে তার খাবার ক্ষমতা বেশি এই ব্যক্তি দেখবেন তার ক্ষমতা জুড়ে টাকা তুলে দেখবেন সে জামিন হয়ে যায় কিন্তু আমাদের দেশে আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ সেই আমার আযাবটা হবে বড় কঠিন বড় যন্ত্রণাদায়ক যে আমার আযাবের মধ্যে গ্রেফতার হবে সে কখনো সে আযাব থেকে বাইরে হয়ে আসতে পারবে না ফিরতে পারবে না এজন্য ভাই কখনো আমরা যে দুনিয়া থাকতে এত নিয়ামত করতেছি একটা নিয়ামত চিন্তা করে দেখেন কিরকম গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কাছে পাঠিয়েছেন এই নিয়ামতগুলা একটা চিন্তা করে দেখবেন আসমান জমিন বিদ্যুৎ মূল্য আমাদের মূল্য দেওয়া যাবে না একটা মানুষ যদি সামান্য মুহূর্তে যদি নিয়ামতের মূল্য দিতে গিয়ে সারা জীবন চিন্তা করে আল্লাহর গুণগান গাইতে থাকে তসবিহ তাহলিল গাইতে থাকে তারপরে আল্লাহ তাআলা একটা সামান্য মুহূর্তে সময়ের নিয়ামতের শুকর আদায় হবে না সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে হাদিসের মধ্যে সহিহ আছে একটা ঘটনা বর্ণনা করেন তার জীবনে এক ব্যক্তি 500 বছর লাগাতার 500 বছর হায়াত পাইছিল আর এই 500 বছর সে আল্লাহর হুকুম আদায় করেছিল আল্লাহর গুণগান গাইছিল আল্লাহকে ডাকছিল ওই ব্যক্তি যে সময় কিয়ামতে যাবে ময়দানের মাহশরে যাওয়ার পর আল্লাহ তাআলা সেই ব্যক্তি নাফরমান নয় ওই ব্যক্তিকে বলবেন যাও আমার দয়ায় আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম সুবহানাল্লাহ কিন্তু কে 500 বছরের আগে সে মনে মনে অহংকার করতে থাকবে আমি আমার ইবাদতের যুগে সওয়াব দিয়ে আমি জান্নাতে যাব আমি কেন আবার আল্লাহর দয়ার কারণে যাব আমি 500 বছর আল্লাহর ইবাদত করেছি আর ইবাদতটা কি রকম এই ব্যক্তি ইবাদত করেছে বাড়ির মধ্যে যায় নাই বিবি বাচ্চা ছিল না পাহাড়ের একটা গর্ত গুহার মধ্যে বসে দিনে রাতে 500 বছর ইবাদত করেছে আর এই ব্যক্তির কি খাবারের প্রয়োজন নাই মানুষের খাবারের প্রয়োজন আছে আল্লাহ তাআলা আল্লাহ দয়া করে তাকে সুন্নাতের বিধানে দুই বেলা একটা ফুলের মধ্যে খাবার দিতেন আর একটার মধ্যে পানি দিতেন বিকালে আরেকটার মধ্যে তাকে খাবার দিতেন আরেকটা পাত্রের মধ্যে পানি দিতেন এরকম তার খাবারের ব্যবস্থা হইতো খাবার যদি
মনে মনে বলবে আমি কেন আল্লাহর দোয়ায় জান্নাতে যাব, কিন্তু আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সকল গায়বের খবর জানেন। আল্লাহ তাআলা কি বলে বান্দার মনের ভিতর কি কল্পনা জেগেছে, মনের ভিতরে কি কল্পনা জেগেছে, পরিচালনা জেগেছে মনের ভিতরে, সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর রাখতে পারেন। আল্লাহ তাআলা যে সময় বান্দার অন্তরের ভিতরে এই অহংকার দেখবেন যে সে তার 500 বছরের ইবাদত দিয়ে পড়াই করতেছে, আর এই পড়াই দিয়ে সে জান্নাতে যেতে চায়, আমার নিয়ামতের কথা সে স্মরণ করে না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এই ব্যক্তিকে জাহান্নামে পাঠাইবেন। আর জাহান্নামে থেকে যাইতে থাকবে, আর জাহান্নামের আগুনের তাকে শুধু তার পিপাসা লাগতে থাকবে, পিপাসা লাগতে থাকবে। হায়টা শুরু হবে, খাবারের প্রয়োজন, পানির তৃষ্ণা জাগবে, সেই পানির জন্য সে সংকট করবে। তার সামনে দিয়ে ফেরেশতা গ্লাসের মধ্যে পানি নিয়ে যাইবেন। ফেরেশতাকে বলবে ভাই আমাকে একটু পানি পান করাও। ফেরেশতা বলবে পানি তো তাকে তাকে পান করানো যাবে না, এই পানির গ্লাসের অনেক মূল্য। এই ব্যক্তি বলবে তোমার পানির গ্লাসের কত মূল্য? ফেরেশতা বলবে আমার পানির গ্লাসের অনেক মূল্য, তোমার কাছে কি পরিমাণ মূল্য আছে? কিন্তু সেই কিয়ামতের দিন সেখানে মানুষের কোনো সময় সেই জায়গায় দুনিয়ার টাকা লেনদেন হবে না, সেই টাকা লেনদেন হবে টাকা হবে মানুষের নেক আমলের সওয়াব, নেক আমলের সওয়াব দিয়ে মানুষ জান্নাতে খরিদ করবে, কেনার ইচ্ছা করবে। এই ব্যক্তি বলবে আমার কাছে আমার কিন্তু 500 বছরের ইবাদতের মধ্যে সওয়াব আছে। ফেরেশতা বলবে এই চারটা আর অনেক বেশি। তারপরে ফেরেশতা তাকে এই 500 বছরের ইবাদতের বদলা দিয়ে পানি এক গ্লাস পানি দিতে রাজি হয়ে যাবেন। মধ্য হাতে আমার আল্লাহর কুদরতি জবাব থেকে চিৎকার শুরু হবে, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি আজকে 500 বছরের ইবাদতের পানি পান করতেছো, আমি যে 500 বছর তোমাকে আমি 2 বেলা খাবার দিলাম, একটা পাত্রের মধ্যে খাবার আর একটার মধ্যে পানি, এই 2 বেলা 500 বছরের খাবারের মূল্য আমার দিয়ে দাও আমি। আল্লাহু আকবার। বান্দার সওয়াল এই আল্লাহর নিয়ামতের কথা বুঝতে পারবে, আল্লাহ তাআলার কাছে সওয়াল করবে, তখন সে মনে মনে অনুতপ্ত হবে, বুঝবে তার ভুল, বুঝবে যে না আমি ভুল করেছি, আমি 500 বছর আমার গায়ে ফিরে ইবাদত করে পাচ্ছি না, এই বরং একটু নামাজে বাঁচিয়েছেন তার দয়ায়, আজকেও তার দয়া ছাড়া আমার কোনো গুনাহগারদের কোনো পথ নাই। তখন বান্দা অনুতপ্ত হবে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফি চাইবে, আল্লাহ তাআলা তাকে তার এই তওবাকে মাফিকে কবুল করে আবার তাকে জাহান্নাম থেকে ফিরিয়ে আবার জান্নাতের অধিবাসী বানাইবেন। সুবহানাল্লাহ। ভাই আমাদের উপকার দ্বারা আমাদের নিয়ামত জীবনের সবকম কোটি কোটি আমাদের নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ তাআলা মানুষের যে সময় অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের অভাব হলে আমরা অক্সিজেনের মূল্য বুঝতে পারি, তা অক্সিজেনের সিলিন্ডার মূল্য কত পাই, আমরা 60-70 পর্যন্ত 70 বছর থেকে করতে আল্লাহর কুদরতি অক্সিজেন ভোগ করতেছি। এইটা মুহূর্তে